নাটোরে ধান দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল। ছোটবেলায় বাবা নিমাইচন্দ্র পালের কাছে প্রতিমা তৈরির হাতেখড়ি হয় বিশ্বজিৎ পালের। বাবার মৃত্যুর পর বাবার পেশাকে আঁকড়ে ধরেন এই গুণী শিল্পী। প্রতি বছরের ন্যায় এবছরও একাধিক প্রতিমা তৈরি করেন বিশ্বজিৎ পাল। তার মধ্যে ধান দিয়ে তৈরি প্রতিমা নজর কেড়েছে সবার। পুরো কাজ শেষ না হতেই আলোচনায় জায়গা করে নিয়েছে ধান দিয়ে তৈরি বিশ্বজিৎ পালের দুর্গা প্রতিমা। বাবার ন্যায় বিশ্বজিৎ পাল তার ছেলেকেও হাতে ধরে শিক্ষা দিয়ে যাচ্ছেন প্রতিমা তৈরির সুনিপুণ বিদ্যা। ছেলে লেখাপড়ার পাশাপাশি বাবাকে সাহায্য করেন প্রতিমা তৈরির কাজে। মাটি দিয়ে তৈরি প্রতিমাকে প্রায় 50 কেজি ধান দিয়ে মুড়িয়ে সুনিপুণ দক্ষতায় সম্পূর্ণ ভিন্ন ধরনের দুর্গা প্রতিমা তৈরি করে এক বিস্ময়কর সাড়া ফেলে দিয়েছেন শিল্পী বিশ্বজিৎ পাল। আমার নাম বিশ্বজিৎ পাল, লালবাজার, নাটোর। কাজ মোটামুটি 20 বছর হলো। বাবা করতো, বাবার পাশাপাশি বাবা একটু অসুস্থ হওয়ার পর থেকে আমি মোটামুটি এই কাজগুলো ধরি। আমার বাবার নাম নিমাইচন্দ্র পাল। হ্যাঁ, উনি নাটোরের একজন স্বনামধন্য লোক প্রতিমা শিল্পী ছিলেন। প্রতিমা শিল্পী ছিলেন। হ্যাঁ, উনি মারা যাওয়ার পর থেকে আমি এই কাজগুলো আমি করি। মানে প্রতিমা তৈরিতে বিভিন্ন রকম বৈচিত্র্য থাকে। এবার আমরা খেয়াল করছি আপনি প্রতিমা তৈরি করেছেন ধান দিয়ে। এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? এটা আমার আসলে অনেক দিনের চিন্তা ভাবনা, কারণ মাটি দিয়ে তো রং দিয়ে তো হয়ই, তো একটু নতুনত্ব করার চিন্তা ভাবনা আছে, যে ছিল যে ধান দিয়ে একটা প্রতিমা তৈরি করব। অনেক দিন থেকে আমার চিন্তা ভাবনা। মানে যারা এই প্রতিমাটা নিচ্ছে হ্যাঁ, তাদের সাথে আপনি কথা বলেছেন? হ্যাঁ, তাদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে একটা সমঝোতা আনার পর তখন আমি ধান দিয়ে প্রতিমাটা বানানোর পরিকল্পনা নিই। এই প্রতিমাটা তৈরি করতে মোটামুটি আমার 30-35 দিন সময় লাগিছে। এটা আপনার মাটি দিয়ে তৈরি করে রাখার পর তারপরে যে ধানটা সেটিং করতে আমার মোটামুটি আমি সেটাই বলতে চাচ্ছিলাম। 10-15 দিন আমার সময় লাগিছে। মানে এই ধানগুলো সেটিং হ্যাঁ। করেছেন এবং মুখের ধানগুলো এত সুন্দরভাবে নিখুঁতভাবে করেছেন আপনি। একটা একটা করে আপনার ধানটা লাগানো হয়েছে। এতে অনেক সময় ব্যয় হয়, আর এই মানে সূক্ষ্ম কাজ তো এনার্জি ফেল হয়ে যায়, এই জন্য একটানা করাও যায় না। চোখেরও একটা ব্যাপার থাকে। হ্যাঁ, চোখের চোখ ঝাপসা হয়ে যায়। মূর্তিটা তৈরি করতে গিয়ে আপনার বলছিলেন যে আপনার প্রায় 1 মাস সময় ব্যয় হয়ে গেছে। হ্যাঁ, 1 মাস সময় মতন সময় লাগছে। তো সেই অনুযায়ী কি আপনার মনে হয় যে আপনাদেরকে এই প্রতিমা শিল্পীতে যে পারিশ্রমিকটা দেওয়া হয় সেটা কি? না, আসল বলতে কি, প্রতিমা আমার এইসব অঞ্চলে আমরা যে পরিশ্রম করি সে আন্দাজে আসলে আমরা মজুরি হয় না। এবারকার এই প্রতিমাটা কোথায় বসবে? এবারকার এই প্রতিমাটা বসবে আপনার লালবাজার কদমতলায়। থিমটা কি, মানে আপনি কি চিন্তা থেকে এই ধানের ব্যবহারটা করেছেন? ধানের ব্যবহার করেছি আসলে আমাদের ধর্মীয় জাতীয় দেবতা লক্ষ্মী দেবী, অন্নপূর্ণা দেবীর এই হিসাবে ধর্মীয় হিসাবে আমরা এই মা দুর্গাকে দেবীর উপরে আমি বসানোর চিন্তা ভাবনা করেছি। যেহেতু আমাদের ধান হচ্ছে প্রধান শস্য, এই হিসাবে ধানটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি। আমরা জানতে পারলাম যে স্বর্গীয় হচ্ছে নিমাইচন্দ্র পাল। হ্যাঁ, উনি ছোটোবেলা থেকে যখন আমরা লালবাগ প্রাথমিক স্কুলে পড়তাম তখন থেকে ওনাকে চিনি জানি। আমরা অনেক সময় আসতাম, ওনার কারুকার্য দেখতাম, প্রতিমা শিল্পী উনি তৈরি করতেন। তাই আমরা নতুন করে জানতে পারলাম যে উনি চলে যাওয়ার পরে ওনার সন্তান দীর্ঘদিন থেকেই এই প্রতিমা শিল্পী কাজটা করে আসতেছেন। তাই আমরা দেখতে পেলাম একটা নতুনত্ব, বা জানতে পারলাম একটা নতুনত্ব, একটি প্রতিমা তৈরি করেছে যেটা সম্পূর্ণ ধান দিয়ে তৈরি। তো এটা দেখার কৌতূহলে আমরা এখানে এসেছি। বিশ্বজিৎ দা আমার সাথে আছেন। বিশ্বজিৎ দার হাতে গড়া এই প্রতিমা শিল্পী। হ্যাঁ, তার পিতাও একজন খুব ভালো শিল্পী ছিলেন, উনিও প্রতিমা তৈরি করতেন। এবং শুধু তাই নয়, আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে একজন ভালো এবং বড় শিল্পী ছিলেন প্রতিমা শিল্পী। এই ধান দিয়ে প্রতিমা তৈরির বিষয়টা আপনাকে কেমন ভাবে আগ্রহ তৈরি করেছে? অবশ্যই অনেক কৌতূহল তৈরি হয়েছে। এই ধান দিয়ে এই বর্তমান সময়ে ধান দিয়ে এই প্রতিমা শিল্পী তৈরি করার যে পরিকল্পনাটা ওনারা করেছেন বা করছেন, এটা একটা কৌতূহল খুলে আমার মাঝে নয়, আমাদের এলাকার মধ্যে, আমাদের নাটোরবাসীর মধ্যে
আর এটা যখন আস্তে আস্তে আপনারা জানবেন, একটা ভাইরালও হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আসছে, সেই হিসাবে এই ধান দিয়ে প্রতিমা তৈরির যে পরিকল্পনাটা প্রত্যেকটা মানুষকে আনন্দিত করেছে। এবং আমরা এই শিল্পটা এত নিখুঁতভাবে, এত কষ্ট, দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে একটি একটি করে ধান দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। এবং যারা এই সার্বিকভাবে সহযোগিতা করেছেন বা এই প্রতিমাটা তৈরি করেছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল ধন্যবাদ জানাই। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, সাবেন হোসেন ছবি, জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, এবং আমি আমার 1 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, যারা এখানে উপস্থিত সবার পক্ষ থেকে আমি এই প্রতিমা শিল্পী এবং আমার বিশ্বজিৎদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাই এই প্রতিমা শিল্পীটা অন্তত এই নাটোর জেলায় যে পূজা উদযাপন কমিটি হচ্ছে এই শারদীয় দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবে প্রথম পুরস্কার পাক এই ধান দিয়ে তৈরির এই প্রতিমা শিল্পীর এই কারুকাজ। এটাই আমার আশা এবং আমি এটা আশাবাদ করি।